হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম জন সিনার বিষয় বলবো, আর যেটা বলবো সেটা অনেক বেশি শকিং হবে। আর শকিং কেন হবে? কারণ জন সিনার উপর লসুট ফাইল করা হয়েছে। শুধু জন সিনার না, ডাব্লিউডাব্লিউর উপরও লসুট ফাইল করা হয়েছে। আর রিটায়ারমেন্টের আগে এমন কি হলো যে জন সিনার উপর কেস হয়ে গেল? আপনারা এখানে আপডেট দেখতেই পাচ্ছেন। এখানে আপডেটে বলা হচ্ছে একটা নতুন লসুট ফাইল করা হয়েছে টুইসডেতে। আর এই কেসটা টিকেও ডাব্লিউডাব্লিউ এবং জন সিনার উপর ফাইল করা হয়েছে। আপনারা জানেন জন সিনার থিম সং, এটা অনেক বেশি আইকনিক, দ্য টাইম ইজ নাও। তো এটার স্টার্টিং এ এবং লাস্টে যদি আপনারা দেখেন হর্নের সাউন্ড আছে। আর এই যে সাউন্ডটা, এটা ডাব্লিউডাব্লিউ নিজে ক্রিয়েট করেনি, আর এটা আমি আগে থেকে জানতাম। ডাব্লিউডাব্লিউ স্যাম্পল থেকে নিয়ে তাদের মানে জন সিনার থিম সংটা রেডি করেছে। আর এই যে স্যাম্পল, এটা স্কফিল নামের একজনের ছিল। আর এই লোকটা কিন্তু এই দুনিয়াতে নেই, কিন্তু তার যে ডটার সে এমনটা ক্লেম করে, তার কাছে এটার কপিরাইট আছে এবং ডাব্লিউডাব্লিউ এটা ইউজ করতে পারবে না। তো এটা বলার পরও ডাব্লিউডাব্লিউ জন সিনার থিম সং এ এটা ইউজ করতেছে। এরপরে সে কি করেছে? লসুট ফাইল করেছে জন সিনা, টিকে এবং ডাব্লিউডাব্লিউর উপরে। আমার মনে হয় জন সিনার রিটায়ারমেন্টের আগে এই কাজটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এবং এটা কেন? কারণ ডাব্লিউডাব্লিউ এটা যেভাবেই হোক এই থিম সংটা ইউজ করবে। আর সে যেহেতু কেস করেছে, তাকে ডাব্লিউডাব্লিউ যত টাকা চায় তত টাকাই দিবে। এটা এখনো কিন্তু শিওর না। যদি ডাব্লিউডাব্লিউ লিগালি রং হয় তাহলে টাকা দিবে, আর যদি লিগালি সে ঠিক থাকে, রাইট থাকে, তাহলে টাকা দিবে না। আমি এখন কি বলবো স্কফিলের যে ডটার তাকে, কারণ এটা তো তার বাবার, সে যেটা করেছে তারও রাইট আছে। সে এখানে একটা মাইন্ড গেম খেলেছে আর কি। আপনাদের কি মনে হয় জন সিনার লাস্ট ম্যাচের সময় কি সে তার থিম সংটা ইউজ করতে পারবে? আমার মনে হয় পারবে। আপনাদের কি মনে হয়? আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা 2026-এর মেইন পিএল এর বিষয় বলবো, মানে রয়্যাল রাম্বলের কথা বলতেছি। তো এই রয়্যাল রাম্বলে ডাব্লিউডাব্লিউ কাকে জিতাবে এটার উপর একটা আপডেট এসেছে। রেসেলভার্স বলতেছে ব্রন বেকার কারেন্টলি ডাব্লিউডাব্লিউর প্ল্যানে আছে যে সে 2026-এর মেন্স রয়্যাল রাম্বল জিতবে। এখানে লেখাই আছে পার রেসেলভার্স ব্রন বেকার ইজ কারেন্টলি দ্য টপ ফেভারিট উইদিন ডাব্লিউডাব্লিউ ক্রিয়েটিভ টু উইন দ্য 2026 মেন্স রয়্যাল রাম্বল ম্যাচ। আমি কিন্তু এখানে কোনো বেটিং অডস এর কথা বলতেছি না, এটা রেসেলভার্স বলেছে যে ব্রন বেকার সে টপ ফেভারিট আছে ডাব্লিউডাব্লিউতে 26-এর রয়্যাল রাম্বল জেতার জন্য, এবং ক্রিয়েটিভের মধ্যে যারা আছে তারা ব্রেকারকে ফেভার করতেছে। আর আমি বলবো এটা মেক সেন্স করে, কারণ যদি আপনারা দেখেন জানুয়ারির 5 তারিখে তার ওয়ার্ল্ড টাইটেল ম্যাচ হবে, সে সিএম পাঙ্ককে ফেস করবে। ওইখানে মোস্ট লাইকলি সিএম পাঙ্ক তার টাইটেলটা রিটেন করে নেবে, কিন্তু ব্রন বেকারের যে জার্নি সেটা শেষ হবে না। সে তার জার্নি কন্টিনিউ করবে রয়্যাল রাম্বল থেকে। সে রয়্যাল রাম্বল জিতে সিএম পাঙ্ককে চ্যালেঞ্জ করবে। আপনারা ইন্টারনালি যদি ডিসকাশনের কথা বলেন, তাহলে আপনারা এটা মানবেন ব্রন বেকার ফেভারিট আছে মেন্স রয়্যাল রাম্বল জেতার জন্য। এরপর মেজর একটা আপডেট দিব, আর এটা খুব ভালো মতো শুনবেন। আর আপডেট হচ্ছে নেটফ্লিক্স কি AEW কে কিনে ফেলেছে। আমি জানি আপনারা যারা রেসলার ফ্যান তারা অলরেডি এই জিনিসটা জেনে গিয়েছেন। যদি না জানেন, আমি একদম খুলে ভেঙে আপনাদের বুঝিয়ে বলি। আপনারা আপডেট দেখতে পাচ্ছেন, আমি আর পড়লাম না, আমি ডাইরেক্ট আপনাদের ভেঙে বুঝিয়ে বলি। আপনারা জানেন AEW ওয়ার্নার্স ব্রোর আন্ডারে আছে, এবং তাদের আন্ডারে তাদের যে শো AEW টেলিকাস্ট করে। এমনটা না ওয়ার্নার ব্রাদার AEW কে কিনে ফেলেছে, তাদের আন্ডারে আপনারা বলতে পারেন। তো এমনিতে নেটফ্লিক্স কি করেছে, ওয়ার্নার ব্রাদারের যত স্টুডিও বা কোম্পানি সেটা কিনে নিয়েছে। এইখানে ওয়ার্নার ব্রাদার কিন্তু অনেকগুলো চ্যানেল নিয়ে কাজ করে, এবং অনেকগুলো চ্যানেলে অনেক কিছু তারা টেলিকাস্ট করে। এক কথায় স্ট্রিম যে রাইট সেটা নেটফ্লিক্স কিনে ফেলেছে। এবং প্রশ্ন হচ্ছে AEW কি নেটফ্লিক্সে আসবে? আপাতত আসবে না। এটা হতে 2026-এর যে থার্ড, মানে 3-6-9 মাস পর এটা নিয়ে নেটফ্লিক্স কাজ করবে। এমন হতে পারে যে স্ট্রিম চ্যানেলে ডাব্লিউডাব্লিউ আসবে আর নর্মালি টিভি চ্যানেলে AEW আসবে। আমি হয়তো আপনাদের বোঝাতে পেরেছি। সিম্পলি যদি বলি, AEW যত শো আছে যে নেটওয়ার্কে আসে সেটা নেটফ্লিক্স কিনে ফেলেছে। এরপর গ্রিন শার্ট গায়ের বিষয় বলবো। আপনারা জানেন সে টিয়া পাখির কালারের গেঞ্জি পরে প্রত্যেকটা শোতে অ্যাপিয়ার হয় এবং খুবই সামনে, মানে 1 নাম্বার চেয়ারে থাকে। এবং এটার জন্য অনেকেই প্রশ্ন করে যে গ্রিন শার্ট গায় কিভাবে প্রত্যেকটা শোতে ফ্রন্ট সিটে বসতে পারে। অনেকে বলে যে ডাব্লিউডাব্লিউ নিজেই তাকে টিকিট দেয়, এবং অনেক উল্টাপাল্টা মানে যে যেটা পারে সেটাই বলে। কিন্তু তার বিষয়ে নিক খান কথা বলেছে। নিক খান বলে ডাব্লিউডাব্লিউ এবং ইউএফসির একটা সিস্টার কোম্পানি আছে যেটার নাম হচ্ছে অন লোকেশন, এবং এই যে গ্রিন শার্ট গায় সে তার সিটের জন্য নিজেই পে করে। এমন না কেউ তাকে পে করে অথবা ডাব্লিউডাব্লিউ তাকে ফ্রিলি বসতে দেয় বা স্পন্সর করে। এবং এই গ্রিন শার্ট গায় অন
অন লোকেশনের থ্রুতে পে করে, এর জন্য সে ফ্রন্ট সিটটা পায়। এক কথায় ডাব্লিউডাব্লিউ এবং ইউএফসির যে একটা সিস্টার কোম্পানি আছে তার মাধ্যমে পে করে, এর জন্য সে সামনে বসতে পারে। এরপর কথা বলবো, আমরা দেখেছিলাম সার্ভাইভাল সিরিজে কেউ একজন অ্যাটাক করেছিল এবং এটার বিষয়ে ডাব্লিউডাব্লিউ নিজেই নাম দিয়েছে এবং তাদের অ্যাকর্ডিং এ এই নামের মধ্যে কেউ না কেউ মিস্ট্রি অ্যাটাক হতে পারে। তারা প্রথমে র্যান্ডি অর্টনের নাম দিয়েছে, হয়তো এইটা মিস্ট্রি অ্যাটাকার র্যান্ডি অর্টনও হতে পারে। সেকেন্ডে তারা অস্টিন থিওরির নাম দিয়েছে, আর আমরা জানি এই যে লোকটা ফিজিক্যালি যে এসে স্টম্প মেরেছে সে হচ্ছে অস্টিন থিওরি। এবং 3 নম্বরে যদি দেখি স্যাথ রলিন্সের নাম আছে এবং 4 নম্বরে জন সিনার নাম দিয়েছে। আমি জানি না জন সিনার নাম তারা কেন দিল। 5 নম্বরে আছে এলি নাইট, 6 নম্বরে বেকি লিঞ্চ, 7 নম্বরে স্যামি জেন এবং 8 নম্বরে এজে স্টাইল। এখানে যে অনেকগুলো নেম আমার কাছে অদ্ভুত লেগেছে, যেমন বেকি লিঞ্চ, জন সিনা, এরা কেন আসবে? অস্টিন থিওরি এইটা আমরা জানি, কিন্তু ডাব্লিউডাব্লিউ কি করতেছে আমাদের দিয়ে গেস করানোর চেষ্টা করতেছে যেটা কে হতে পারে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা সিএম পাঙ্ক এবং এইজেলির বিষয়ে কথা বলবো। সিএম পাঙ্ক এবং এইজেলি দুইজনই ডাব্লিউডাব্লিউ থেকে ব্রেক নিবে। আপডেট সামনে এসেছে এবং জানা গিয়েছে সিএম পাঙ্ক এবং এইজেলিকে ডাব্লিউডাব্লিউ আগেই ছুটি দিয়ে দিয়েছে। আপনারা জানেন তারা একটা ইমোশনাল ব্যাটেলের সাথে ফাইট করবে। রিসেন্টলি সিএম পাঙ্কের ডগ মারা গিয়েছে, আর সিএম পাঙ্কের যে ডগ ল্যারি সে কিন্তু নর্মালি একটা ডগ না, তাদের কাছে তারা বাচ্চা নেয়নি, এই কুকুরকেই তারা বাচ্চা মনে করতো এবং এই কুকুরটা কিন্তু তারা 2015 সাল থেকে পালতেছে। তো এখন 25 সাল, প্রায় 10 বছর ধরে তাদের সাথে আছে। নর্মালি আপনারা যদি কোনো পেট পালেন তাহলে অনেকদিন গেলে মায়া জন্মায়, আর এরা তো 10 বছর ধরে পালতেছে, তাই এরা একটু হার্ট ব্রেকিং এ আছে। আপনারা হয়তো দেখেছেন সিএম পাঙ্ক ল্যারিকে খুবই ভালোবাসতো, এখন যেহেতু তার কুকুরটা ডেড হয়েছে সে এখন একটু টাইম নিয়ে ঠিক হয়ে আবার আসবে। এরপর নেক্সট এন্ড ফাইনাল স্টোরি, আর এটা জন সিনার বিষয়। আর জন সিনা তার রিটায়ারমেন্ট ট্যুরে ডাব্লিউডাব্লিউ কে অনেক কিছু অফার করেছিল, বাট ডাব্লিউডাব্লিউ সব সময়ের মতো জিনিসটাকে ফাম্বেল করেছে। আর সেই জিনিসটা কি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। জন সিনা সে দ্য অরিজিনাল প্ল্যান ওয়াজ টু ডু এ ফুল ইয়ার রিটায়ারমেন্ট ট্যুর। আই ওয়ান্টেড টু ডু 220 ডেটস বাট দে অনলি নিডেড মি ফর 36 ডেটস। এবং জন সিনা কোট করে বলে, দ্য প্ল্যান অরিজিনালি ওয়াজ টু ডু এ ফুল ইয়ার, আই ওয়ান্টেড টু ডু 220 ডেটস, দে অনলি নিডেড মি ফর 36 ডেটস। জন সিনা রিঙ্গারের সাথে কথা বলার সময় এই কথাগুলো বলেছে। সে বলে যে আমি চেয়েছিলাম পুরো বছর আমি অ্যাক্টিভ থাকবো এবং আমি চেয়েছিলাম 365 দিনের মধ্যে আমি 220 বার অ্যাপিয়ারেন্স করব। আপনারা হয়তো ভাবতেছেন যে এটা পসিবল না, র স্ম্যাকডাউনে আসলে তাও শেষ হবে না। লাইভ ইভেন্ট সহ সবকিছু কাউন্ট করে জন সিনা বলেছে, দেখেন এক বছরে 365 দিন হয়, কিন্তু জন সিনা 220 দিনই ডাব্লিউডাব্লিউ কে দিতে চেয়েছিল, কিন্তু ডাব্লিউডাব্লিউ কি বললো যে না, আমরা জাস্ট 36 দিন চাই। আর আমার এখন মনে হচ্ছে কোম্পানি পাগল একটা কোম্পানি। জন সিনার মতো একজন মানুষের মাত্র 36টা ডেট তারা নিয়েছে। জন সিনা ক্লিয়ারলি বলেছে আমি কোথাও মুভি করব না, আমি কিচ্ছু করব না, আমি পুরো বছর এই ডাব্লিউডাব্লিউ কে দিব। কিন্তু তারা কি করলো, 36 দিন নিল। কোথায় 220 ডেটস আর কোথায় 36 ডেটস? আর ফ্যানরা কত সাফার করেছে যে না, আমরা প্রপার একটা স্টোরি চাই সিএম পাঙ্কের সাথে, র্যান্ডি অর্টনের সাথে, রোমান রিন্সের সাথে, স্যাথ রলিন্সের সাথে। কিন্তু ডাব্লিউডাব্লিউ কি বলেছে সবসময়, যে জন সিনার কাছে অ্যাপিয়ারেন্স বাকি নেই। অনেক ম্যাচ কিন্তু আমরা জন সিনার রিটায়ারমেন্ট ট্যুরে দেখতে পারিনি। যদি ডাব্লিউডাব্লিউ জন সিনার এই কথাটা অ্যাকসেপ্ট করতো তাহলে হয়তো আমরা রোমান রিন্স জন সিনার ম্যাচটাও দেখতে পারতাম। আমার প্রশ্ন হচ্ছে ডাব্লিউডাব্লিউ এমনটা কেন করে, যেখানে জন সিনা নিজেই বলতেছে যে আমি 220 বার আসবো, কিন্তু তারা কি করতেছে, না তুমি 36টা ডেটস নাও। আমি ভাই এখন যেন কেন ডাব্লিউডাব্লিউ কে সহ্য করতে পারতেছি না। যেমন তারা অনেক ব্যাড ডিসিশন নিচ্ছে, ভুল ডিসিশন নিচ্ছে, যেমন রোমান রিন্সকে আনে, টাইটেল পিকচারে দেয় অথবা একটা ফিউড দেয়, তারপর আবার 3-4 মাসের জন্য গায়েব করে ফেলে। তারা জানেই না রোমান রিন্স কিভাবে বুকিং করতে হবে টাইটেল ছাড়া। আবার ওই দিক দিয়ে জিউসোকে মিড কার্ড, সে ট্যাগ টিমে ঠিক আছে, তাকে পুশ করে মেইন ইভেন্টার বানিয়ে দিয়েছে। আমি এখন জন সিনার এই কথাটা যখন শুনেছি, সে নিজেই কিন্তু জন সিনা কিন্তু এই কথাটা নিজেই বলেছে, তখন আমার খুবই খারাপ লেগেছে যে ডাব্লিউডাব্লিউ কিভাবে ওয়েস্ট করলো জন সিনাকে। আমি আর কি বলবো, আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।